ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ে শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের 240তম পর্ব। আপামর নিবেদিতা প্রেমী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের সাথে যুক্ত, ভাব প্রসারের সাথে ওতপ্রোতভাবে যারা প্রতিদিন এই ভাবধারাকে পাওয়ার জন্য অপেক্ষামান থাকেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জ্ঞাপন করি। নিবেদিতার ভারত দর্শনের 240তম পর্ব বলে দেয় নিবেদিতার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য জানাবার ভাষা বোধহয় এই 240টি পর্বই তার প্রমাণ। নিবেদিতার ভারতবর্ষের পুরাণ এবং সংস্কৃতিকে নিয়ে যে ভাবনা আপনাদের সামনে আগের সপ্তাহে বিবরিত হয়েছে, তাকে আর এক ধাপ এগিয়ে দেওয়ার উদ্দেশ্যে নিবেদিতার তার যে মহতি পাণ্ডিত্য এবং হিন্দু জীবন, তার মূলে যে ধর্ম, তার নিপুণ ব্যাখ্যা শিক্ষিত সমাজের সামনে নিবেদন করে নিবেদিতা বিস্মিত হয়ে রয়েছেন এবং বিস্মিত করেছেন আমাদেরকেও। কারণ নিবেদিতা ভারতবর্ষে কদিন এসেছেন, কদিন থেকেছেন। যদি পূর্ব জন্মের সংস্কার না তার মধ্যে থাকতো, ভারতবর্ষের সাধনাকে নিজের জীবনের সাধনা বলে গ্রহণ করা, ভারতবর্ষের সমস্ত আধ্যাত্মিক চিন্তাকে নিজের জীবনে গ্রহণ করে গর্বিত হওয়া, ভারতবর্ষের ইতিহাসে কোনো ভারতীয়র সে গরিমায় আত্মপ্রকাশ করতে দেখা যায় না, যেটা নিবেদিতার দ্বারা প্রকাশিত হয়েছিল। তাই নিবেদিতা শুধু ভারতবর্ষে এসে সেবার উদ্দেশ্যে তার অল্প কিছুদিন জীবনযাপন বা কাটানোই তার জীবনের ভারত প্রেমিকতার একটা মাত্র নিদর্শন হতে পারে না। যদি নিবেদিতা যুগ যুগ ধরে কাল ধরে ভারতবর্ষের সংস্কৃতি সভ্যতার সাথে পরিচিত না হতেন এত সহজে, বিশেষ করে যখন ব্রিটিশরা ভারতবর্ষকে শাসন করছে তাদের প্রতিনিধিত্ব না করে সে ভারতীয়ত্বের প্রতিনিধিত্ব গ্রহণ করেছেন, এটা ভাবতে অবাক লাগে। নিবেদিতা বুঝেছিলেন সৃষ্টির অন্তরালে যে দুর্গেয় চিত্তশক্তি, তারই ভয়ঙ্করী রূপ কালী। কালীর শক্তি দ্বারাই পৃথিবী নিয়ন্ত্রিত হয়। সেই শক্তি উপাসনা ক্রমশ তার চিত্তকে প্রবলভাবে অধিকার করে। এটা যারা কালীকে জানে, কালীর কালো রূপ আসলে অনন্তের প্রকাশ, সসীম থেকে অসীমে যাওয়ার প্রকাশ। নিবেদিতা একটি জায়গায় বলছেন যে সসীম থেকে অসীমে যাওয়ার যে মধ্যস্থল, যে চৌকাঠ, সিংহদুয়ার, সেটি আসলে মৃত্যু। মা কালী সেখানে সন্তানকে কুল দেওয়ার জন্য সেখানে অপেক্ষামান। আসলে ভারতবর্ষের এই সসীম অসীমের ব্যাখ্যা, অনন্তের ব্যাখ্যা ঈশ্বরের চরণতলে না পৌঁছালে, শক্তির সান্নিধ্যে উপাসনা না করলে সেই ভয়ঙ্করী কালীর রূপটি অন্যভাবে বিকৃত অবস্থায় আমাদের কাছে প্রকাশ পায়, আসল সত্যটা প্রকাশ পায় না। তাই নিবেদিতার দৃষ্টিতে ধরা দিয়েছিল সেই কালীর আসল রূপটি। নিবেদিতার জীবনীকার প্রবাজিকা মুক্তিপ্রাণা মাতাজি লিখছেন, কত বিভিন্ন রূপ এই মহাকালীর। শিশুর কাছে তিনি স্নেহময়ী মা, কি কোমল, কি মধুর তার ভঙ্গি, কিন্তু তিনি আবার ভীষণ হইতেও ভীষণতর। কারণ সেই করাল রূপিণী ভয়ঙ্করী কালীমূর্তি নিবেদিতার মনে হতো একমাত্র পরম শিব গভীর ধ্যানে উপলব্ধি করছেন বা করেছেন। নিবেদিতা নিজের ভাবে তার এক অপূর্ব বর্ণনা দিয়েছেন। তিনি লিখছেন, দীর্ঘ আলু লালিত কুন্তলা মহাকালীর ঘন কৃষ্ণ কেশর ধাম পৃষ্ঠে লুটাইয়া পড়িয়াছে, সমগ্র ধাবমান বায়ুর কালের বা ঘটনার স্রোতের মতো। ত্রিনয়নার দৃষ্টিতে কালী মহাকাল, সেই মহাকাল ঈশ্বর, এক বিপুল ছায়ার মতো কৃষ্ণায়িত তাঁর অঙ্গের নীলিমা।
জীবন মৃত্যুরূপ রূঢ় সত্যের প্রতীক তিনি। তাই মা নগ্না, দিগ্বসনা, এই ভীষণাদপি ভীষণার হৃদয়ের অতলে নিমজ্জিত হয়ে শিব অপলক দৃষ্টিতে চেয়ে আছেন, কারণ ধ্যানে মহাকালীর তত্ত্ব অবগত হয়ে তাকে মা বলে সম্বোধন করেন। এই ইতিহাস, এ চিন্তা, এ ভাবনা বিরল সিদ্ধান্ত, বিরল সাধনার বহিঃপ্রকাশ। এটা নিবেদিতার দ্বারাই প্রকাশিত হয়েছে। আমাদের ভাবনায় সেটি এত সহজে ধরা দিবে না। কালীতত্ত্বকে তিনি সহজ করে নিয়েছিলেন মাতৃপুত্রের সম্পর্কে আরোপ লাগিয়ে। এরকম পবিত্র নিবিড় সম্পর্ক আর কি হতে পারে? সৃষ্টির যিনি মূল, সেই পরমেশ্বরকে হিন্দু দর্শনে মা নামে ডেকে সহজ ও মধুর করে নেওয়া হয়েছে। শিশু যেমন জননীর মোহর, জননীও তেমন আশ্রয়দাত্রী, রক্ষা করতে। শিশু তো মাকে ডাকবেই, মা তার আশ্রয়স্থল। কিন্তু একতরফা হতে পারে কি? জননী নির্ভর শিশু যেমন জননীর, তেমনই আশ্রয়দাত্রী, রক্ষা করতে তাকে উল্টো দিক দিয়ে সেই দায়ভারটি নিতেই হবে। যে নিবেদিতার সত্তায় কালী কীভাবে অধিষ্ঠিতা ছিলেন তার পরিচয় তিনি হিন্দি রিভিউ পত্রিকাতে সম্পাদকের বর্ণনা অনুসারে একটা সুন্দর চিত্র ফুটে ওঠে। তিনি লিখছেন, সে ছিল এক ঝড়ের রাত, আকাশে ঘন কালো মেঘ, কাল বৈশাখীর তাণ্ডব, আকাশের বুক চিরে বিদ্যুতের ঝলক। প্রকৃতির এই রুদ্র কয়াল মূর্তি নিবেদিতার মধ্যে পরিবর্তন এনে দিল। আসলে প্রকৃতির ওই রুদ্র করাল মূর্তি যে কোনো মানুষকে যে কোনো সময় তার ভাবের জগৎকে ওলটপালট করে দেওয়াটাই স্বাভাবিক। নিবেদিতার মধ্যেও সেই পরিবর্তন সেইভাবেই যেন এসেছিল, আমরা এটা কল্পনা করতে পারি। কোথাও যেন সেই সময় ঘোর নির্ঘোষে বজ্রপাত হলো। মুহূর্তের জন্য তিনি স্তব্ধ, নিবিষ্ট হয়ে অবাক চিত্তে রয়ে গেলেন। অকস্মাৎ তার কণ্ঠ থেকে নির্গত হলো একটিমাত্র শব্দ, কালী, কালী, কালী। স্বামীজির ইচ্ছায় বাগবাজারে নিবেদিতার বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল 1898 সালে কালী পুজোর দিন রাত্রে। এই কালী পুজোর দিন শ্রী মায়ের ঠাকুরকে পুজো করে তার আশীর্বাদ নিবেদিতার মাথায় বর্ষিত করে দিলেন। যেন এক ভাবগম্ভীর আধ্যাত্মিক পরিবেশে শ্রীরামকৃষ্ণদেবের শক্তিরূপিণী সীমা শারদা দেবীর অমোঘ আশীর্বাণী নিয়ে শ্রীরামকৃষ্ণদেবের ত্যাগী সন্তানদের উপস্থিতিতে সেদিন শ্রী মা শারদা দেবী নিবেদিতাকে ঠাকুরকে সামনে রেখে যে আশীর্বাণীটি উচ্চারণ করেছিলেন, তার মধ্যে তার ছোট্ট ভাষণের মতোই যেন আশীর্বাদ স্বরূপ। আমি তার কাছে প্রার্থনা করি, এখানে যে সমস্ত কন্যারা শিক্ষাপ্রাপ্ত হবে তারা অবশ্যই আদর্শ কন্যারূপে পরবর্তীকালে সুপ্রতিষ্ঠিত হবে। মায়ের এই আশীর্বাদ, এই বোসপাড়ালে যখন নিবেদিতা বাস করছিলেন তখন তিনি প্রতিবেশীদের সঙ্গে খুব গভীরভাবে মেলামেশা করতেন। আশীর্বাদ স্বরূপ শ্রী মা নিবেদিতাকে তথা তার কন্যাকে, খুকিকে সেই আশীর্বাদটি করলেন যাতে ঠাকুর তাকে সর্বদা রক্ষা করেন এবং ওইখান থেকে যে সমস্ত ছাত্রীরা শিক্ষাপ্রাপ্ত হবেন তারা আদর্শ নারীতে পরিণত হতেই হবে। এটি মায়ের কথা। আজকে 130 বছর আগে বলতে পারেন, প্রায় 127-28 বছর আগে নিবেদিতার স্কুল প্রতিষ্ঠা করে ভারতবর্ষের নারী জাগরণের ইতিহাসে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গিয়েছিল। 1898 খ্রিস্টাব্দের 13ই নভেম্বর সেই
তাৎপর্যপূর্ণ ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের সমাজে যদি ভাবি সেদিনকার কথা, কোন আশীর্বাদ নিয়ে একটা স্কুল মহামায়াকে সামনে রেখে এগিয়ে চলতে শুরু করলো, সেটি আজ আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, আদর্শ ছাত্রীদের ঠিকানা এবং সমাজ আদর্শ নারীর সন্ধান পাওয়া। এটি নিবেদিতার দ্বারাই যেন আমাদের সামনে নতুন দিগন্তের বার্তা বয়ে এনেছিল। সেদিনে সুখে দুঃখে প্রতিবেশীদের পাশে থাকা বাগবাজার অঞ্চলে নিবেদিতার যেন এক স্বপ্ন ছিল। প্রতিবেশীরাও তার ভালোবাসায় মুগ্ধ হয়ে তাকে আপন করে নিয়েছিল। যদিও কথাগুলো বলতে খুব ভালো লাগছে, শুনতেও হয়তো ভালো লাগছে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু মহিদলাল মজুমদার অন্য কথা বলছেন। তার বাস্তব অভিজ্ঞতাকে সামনে রেখে তিনি বলছেন, পাশের কোনো বাড়ির একটি মৃত্যু সংবাদ তাকে যখন রাতের খাওয়ার মুখের গ্রাসটা থেকে সরিয়ে তাকে পৌঁছে দিয়েছিল ওই বাড়ির দরজায়, ক্রন্দনরত পরিবার, ছোট্ট শিশুর প্রাণ চলে যাওয়া, তাকে কোলে নিয়ে বসে ব্যাকুল ক্রন্দন রোল নিবেদিতাকে যেমন কষ্ট দিচ্ছিল, কিন্তু তার ওই সান্ত্বনা দেওয়ার ভাষাটি এত সুন্দর, সেটা যার সন্তান হারিয়েছে সেও অবাক দৃষ্টিতে অপলকভাবে চেয়েছিলেন নিবেদিতা তথা মার্গারেটের মুখের দিকে। তিনি যেটি বলেছিলেন, ওই মৃত সন্তানটিকে কোলে নিয়ে তার মা যেটি ভাবছিলেন নিবেদিতার মুখ দিয়ে, সেটি বেরিয়ে তাকে সাহসিকতা সন্ধান দেয়। নিবেদিতা বললেন, কাঁদছো কেন? তোমার মেয়ে কোথায় গেছে? সে তো মা কালীর কাছে গেছে, অনেক আনন্দে থাকবে, অনেক ভালো থাকবে। সবাইকে অবাক করে দিয়ে কান্নার রোল অন্তত খানিকের জন্য থেমে গেছিল সেইটি সময়ে। কারণ মা কালী যে সিংহদুয়ারে বসে থাকেন তার সন্তানের তরে, যে সন্তানকে তিনি সৃষ্টি করেছেন, যিনি তাকে রক্ষা করেছেন, পালন করেছেন যতদিনে তার প্রয়োজনতা ছিল। যখন সে চলে গেল সেই সন্তানটি, তিনি মায়ার বন্ধনে আবদ্ধ। সেখানে আমরা সবাই ভাবি যে বোধহয় আমরা ভালো কিছু করতে গেলে, ভাবতে গেলে অনেক পরিকল্পনা আগে থেকে করতে হয়। যদি মায়ের ইচ্ছে হয়, ঈশ্বরের ইচ্ছে হয়, সেক্ষেত্রে কিন্তু ওটি কোনো সমস্যায় নয়। তাই ভারতবর্ষে নিবেদিতার আশা, ভারতবর্ষের মানুষকে সেবা করা, ভারতবর্ষের সংস্কৃতি সভ্যতাকে শ্রদ্ধা জানানো। নিবেদিতা তার জীবনে যে কাজটি করেছিলেন, তার প্রতিবেশীদের সামনে গিয়ে তার ভারত প্রীতি দেখে মহিদলাল মজুমদার বলছেন, যদিও বা অর্থোডক্স সমাজে নিবেদিতা ঢুকে পড়েছিলেন তাদের দুয়ারে দুয়ারে, উঠানে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। ওই বাচ্চা মেয়েটির শরীর যাওয়ার সময় পাশের বয়স্ক মহিলারা যখন দেখছেন একজন বিদেশি অচ্যুত মহিলা তার মাকে সান্ত্বনা দিয়ে বলে গেল মা কালীর কাছে নাকি তার সন্তান গেছে, সেটাকে কিভাবে নেবে ওই রকম একটি শোকার্ত পরিবার। মহিদলাল মজুমদার বলছেন, যখন অল্পক্ষণ বসে থেকে নিবেদিতা অপ্রস্তুত হয়ে ফিরে এলেন, দেখতে ভুলেননি তার বাড়ির কর্ত্রীরা, সবে যারা বয়স বেশি, তারা ওই আকাশে বাতাসে সমস্ত শুভ লক্ষণগুলিকে দূরে সরিয়ে রেখেও মহিদলাল মজুমদার বলছেন, সে উঠানে বসে আপ্রাণ চেষ্টা করেছিল এই পরিবারের নয়, এই সমাজটার পরিবারে নিজের একটু জায়গা করে নিতে, কিন্তু এই সমাজটা তাকে প্রত্যাখ্যান করলো। নিবেদিতা ওই বাড়িতে চলে আসার পরে তোমার লক্ষ্য করতে ভুল হয়নি, বাড়ির বয়স্ক মহিলা গোবর জল দিয়ে সেই জায়গাটি ধুয়ে দিচ্ছেন। তাই মহিদলাল মজুমদারের কথাটি যথার্থ, আপ্রাণ চেষ্টা করেছেন নিবেদিতা তার গুরুর আদর্শে, ভারতবর্ষে উদার নীতির সামনে দাঁড়িয়ে তিনি দেখে অবাক হলেন। এই মহিলাটি আপ্রাণ চেষ্টা করেছিলেন এদেশের উঠানে একটু জায়গা করে নিতে, এই সমাজটায় নিজেকে একটু
জায়গা পেতে, কিন্তু সমাজ তাকে দূরে সরিয়ে দিল, তাকে রাখতে দিল না, তাকে সে সম্মানটুকু দিল না। ভারতবর্ষ চিরকাল এই গোঁড়ামিকে নিয়ে বেঁচে আছে, কিন্তু যারা এটিকে নিয়ে ধরে বসে আছে তারা জানে না, তারা বুঝে না ভারতবর্ষের রীতি মনোভাব আসলে এইভাবে একটি ছোট্ট জায়গার মধ্যে কঙ্কিগত করে রাখার, নিজেদের ইচ্ছায় সেটিকে চেপে রাখা বা কোনোভাবে ভুল অর্থের দ্বারা মানুষকে ভুল বোঝানো, সেটা ভারতবর্ষের সংস্কৃতি সভ্যতার পরিপন্থী। নিবেদিতার ভারত দর্শনে যখন আমি গভীরভাবে তন্ময় হয়ে নিবেদিতাকে নিয়ে চিন্তা করি, তখন ভুলে যাই সময়ের কথা। সময়টা বড় বেরসিক। তাই নিবেদিতার ভারত দর্শনের 240তম পর্ব এখানে শেষ করার আগে আপনাদের সকলকে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জ্ঞাপন করি। বেঁচে থাকুক আপনার সংস্থা, বেঁচে থাকি আমরাও। ভারতবর্ষ নিবেদিতার দৃষ্টিতে ভারতবর্ষের পুরাণ এবং ভারতবর্ষের দেবদেবী ঈশ্বর নিবেদিতার কাছে সদা জাগ্রত থাকত, যেটি আমরা নিজেরাও ভাবতে পারি না। নিবেদিতা ভেবেছিলেন, তার অন্তরে জায়গা করে দিয়েছিলেন এবং নিজে সেই আনন্দেই মশগুল থাকতেন। নিবেদিতার ভারত দর্শন 240 পর্ব এখানে শেষ করি। ওং অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ।